হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো চলো, বিগত কয়েকদিন ধরে শিলা আসাতে সত্যি কথা বলতে ও এসেছে, আমি তো ভীষণ খুশি আর দুজনে গল্প করতে করতে আমরা কখন ভুলেই গেছি যে আমাদের ভিডিওতে আসতে হবে। তো যাই হোক, যে ছোট ছোট পার্টগুলো বা ক্লিপগুলো নেওয়া ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর হ্যাঁ, ও কিন্তু বাড়ি চলে গেছে, আজকে 3 দিন হলো। যাই হোক, আমি একদমই সময় পাচ্ছিলাম না এডিটিং করার, তো আজকে একটু সময় পেয়ে গেলাম। তো একদিন ও যেদিন ছিল সেদিন আমি ও আর কি কোনোদিন পার্লারে যাইনি, আমাকে শেয়ার করেছিল। তো যেহেতু আমার নিজস্ব পার্লার রয়েছে, সেই জন্য ওর লুকটা একটু চেঞ্জ করব আমি বলেই দিয়েছিলাম। বাড়ি থেকে আসার আগেই বলেছিলাম, তুমি যখন আসবে তোমার লুকটাকে কিন্তু আমি একটু চেঞ্জ করব। আর তোমরা জানোই, হেয়ার কিন্তু শুধু লম্বা বা নর্মাল হেয়ার থাকলে সেই লুকটা কিন্তু চেঞ্জ হয় না। একমাত্র লুক চেঞ্জ হয় কিন্তু একটা হেয়ার কাটিং আর একটু আইব্রোতে। তো সেটাই আমি করে দিলাম। ওর একটু ফেসিয়াল করে দিয়েছি আগের দিন, আর বাকি ছিল একটু হেয়ার কাটিং আর আইব্রো, যেটা আমি ছাড়া ও করবে না। আর ফেসিয়ালটা সাথী করে দিয়েছিল। তো যাই হোক, আমি একটু সময় বের করে আজকে তোমাদের দাদাভাইকে বলেই দিয়েছিলাম একটা দিন যাতে সময় আমাকে দিতে, কারণ আমি আর ও পার্লারে কিছুটা সময় কাটাবো। যাই হোক, চলে এসেছি। আমি ওর হেয়ারটা দেখে, হেয়ার বুঝে শুনেই একটা হেয়ারের কাটিং দিচ্ছি, যেটাতে ওর লুকটা জাস্ট অসম লাগে। তোমরা দেখতে থাকো, অবশ্যই খুব ভালো লাগবে ওর লুকটা। তো ও প্রত্যেকটা ভিডিওটা পুরোটাই ও আর কি চালিয়ে রেখেছিল, কিন্তু অতটা ভিডিও তো সত্যি তোমরা ধৈর্য ধরে দেখতে পারবে না। তো যাই হোক, আমার নিজেরই ধৈর্য নেই, আর তোমাদের কি বলি। যাই হোক, ওর হেয়ার কাটিংটা হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে গল্পও চলছে। বেশ কিছুটা সময় আমরা একসঙ্গে কাটাচ্ছি, সেটা তো খুব ভালো একটা স্মৃতি হয়ে থাকবে। তো চলো, এই স্মৃতিমোহর মুহূর্তটাকে নিয়ে আবার বিগত কয়েকটা বছর কাটিয়ে দেবো হয়তো আবার যখন আসবে। দেখো, ফ্রন্ট লেয়ার্স কেটে দিয়েছি, যেহেতু ওর হেয়ারটা একটু কার্লি, সেই জন্য একটু স্টেপ লেয়ার্সে কেটে দিয়েছি মিলিয়ে। তো দেখো কতটা একটা গর্জিয়াস দেখতে সুন্দর হয়েছে। আর সামনে লেয়ার্সটা কাটাতে ওর ফ্রন্টে খুব সুন্দর একটা লুক এসছে, জাস্ট অসাম। এখন যেন মনে হচ্ছে একদম মাধুরী দীক্ষিত। দেখবে ওই একটু সাজলে টাজলে কিন্তু তাই লাগবে, আর প্রত্যেকে তাই বলছিল। যাই হোক, চলো, আজকে আবার যাওয়ার কথা আছে একটু রিঙ্কুদের বাড়িতে। রিঙ্কু খুব জোর করেছে, শিলা দিয়ে এসেছে যখন, দিদি তুমি আমাদের বাড়িটা দেখে আসবে, চলো শিলাদিকে নিয়ে দেখে আসবে, চলো। আমি বললাম ঠিক আছে, হেয়ার টেয়ার কাটা হয়ে যাক তারপরে যাব। তো ওদের বাড়িতে গেলাম না, ওদের বাড়িতে যাবো আর কি। তো যাই হোক, ওর হেয়ার তো কাটিং করে ফেলেছি, তোমরাই বলবে ওর লুকটা কেমন লাগছে। একদম নর্মাল সাজে কেমন লাগছে তোমরা একটু জানিও প্লিজ, আর সাজলে গুজলে তো আরও সুন্দর লাগবে। তো চলো, এখানে আমি আইব্রোটাও করে দিচ্ছি এরপর। আর আইব্রোটা ওর সত্যিই এত সুন্দর। আইব্রোটা যদি সুন্দর করে এরকম শেপ দেওয়া যায় প্রত্যেক মাসে, তাহলে কিন্তু আইব্রোটা সত্যিই সুন্দর লাগে। কিন্তু যেহেতু আইব্রো কোনো দিন পার্লারে করতে যায় না, তো সেই ক্ষেত্রে ওর আইব্রোটা সেই রকম শেপ আসে না, নর্মালি থাকে আর কি। যাই হোক, চলে এসেছি রিঙ্কুদের বাড়িতে। রিঙ্কু তো প্রচুর আয়োজন করেছে, প্রথমত কফি আর চিপস বিস্কুট নানান রকম আইটেম বের করছে। আর রাতের জন্য যেন কি করেছিল সেগুলো আর ভিডিও করা হয়নি। লুচি, সিমই, আলুর দম, প্রচুর আয়োজন করেছিল। যাক, আজকের দিনটা খুব ভালোই কাটলো, স্মৃতি হয়ে থাক আজকের দিন। দেখো, আগের দিনের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর রাত কেটে ভোর হতেই, সকাল হতেই রেডি হয়ে বেরিয়ে পড়েছে ওকে তুলতে। সবাই মিলে চলে এসেছি, আমি সাথী রিঙ্কু, 3 জনে চলে এসেছি শিয়ালদায়। 3 নম্বর প্ল্যাটফর্মে দেবে শান্তিপুর লোকাল। তো চলো, এখনকার মতো বিদায় জানালাম বান্ধবীকে, আর সঙ্গে তোমাদেরও টাটা।